বৈদেশিক মুদ্রায় দেশের আর্থিক হিসাবে ঘাটতি $925 কোটি, বছরের ব্যবধানে যা দ্বিগুণ হয়েছে। এমন অবস্থায় রিজার্ভ ও ডলারের বাজারে সহসা স্বস্তি ফেরার সুযোগ দেখছেন না বিশ্লেষকরা। রপ্তানি আয় দেশে না আসা সহ কয়েকটি কারণকে দায়ী করছেন তারা। সাইদ আরমানের রিপোর্টে বিস্তারিত। নানা নীতি পদক্ষেপ নিয়েও কেন্দ্রীয় ব্যাংক দেশের বৈদেশিক মুদ্রার মজুদ স্বস্তিতে ফেরাতে পারেনি। ডলারের বিনিময় হার নিয়েও বাজার অস্থির। ক্রলিং প্যাগ পদ্ধতি চালু হয়েছে, তবে অনেক ব্যাংকই তা মানছে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রক্রিয়া মেনে দেশে এখন বিদেশি মুদ্রার মজুদ $1900 কোটি নিচে, প্রকৃত কিংবা দায়হীন মজুদ $1300 কোটি আশেপাশে। প্রশ্ন, স্বস্তি আসবে কবে? বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক হিসাবে বড় ঘাটতি, ফলে সহসা উন্নতির সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক যদি বা আমাদের গভর্নমেন্ট যদি নির্মমভাবে যদি ডিসিশন না নেয়, নির্মমভাবে যদি এগুলাকে যদি হ্যান্ডেল না করে, তাহলে ডেফিনেটলি এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া আমাদের অনেক মুশকিল হবে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, ঘাটতির পরিমাণ এখন $925 কোটি। আগের অর্থ বছরে একই সময় ছিল $409 কোটি। সাধারণত এই হিসাবে ঘাটতি তৈরি হলে বৈদেশিক মুদ্রার মজুদ ও মুদ্রার বিনিময় হারের উপর চাপ বাড়ে। আর্থিক হিসাবে ঘাটতির পিছনে মূল কারণ কি? আমাদের এক্সপোর্ট আর্নিং ফিরে আসে না। আপনি এটাকে অ্যাড্রেস করবেন না, চুপচাপ থাকবেন, তাদেরকে যা খুশি তাই করতে দেবেন, আর্থিক হিসাবে ঘাটতি বাড়বেই, তাই না? এক্সচেঞ্জ রেট, বাংলাদেশ ব্যাংক একটা রেট বলে দেয়, ওরা 5 টাকা রেট আরও বাড়ায় দেয়। তো কেন বাড়াচ্ছে? ওরা তো টাকাটা দেশেও ঢুকতে দিচ্ছে না। দেশে আন্তর্জাতিক সম্পদের মালিকানা বাড়া কমার বিষয়টি পরিমাপ করা হয় আর্থিক হিসাবের মাধ্যমে। এই হিসাবের ক্ষেত্রে প্রত্যক্ষ দেশি বিদেশি বিনিয়োগ বা FDI, পোর্টফোলিও বিনিয়োগ, অন্যান্য বিনিয়োগ ও মজুদ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুলাই-মার্চ এই সময়কালে চলতি হিসাবে উদ্বৃত্ত রয়েছে $509 কোটি। আগের অর্থবছরে একই সময়ে এই ঘাটতি ছিল $319 কোটি। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।